দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আন্দোলনকারী চিকিৎসকদের ফের চিঠি নবান্নের। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী। বিকেল ৫টায় নবান্নে বৈঠকের প্রস্তাব। আপনারা চুপ করুন। আপনারা জানেন যে আপনারা জানেন চিফ সেক্রেটারির পক্ষ থেকে আমাদের আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা একটা বার্তা পাঠিয়েছিল। সেই বার্তা আমরা পড়ে দেখেছি এবং আমাদের সুচিন্তিত বক্তব্য আমরা রাখছি। এই বার্তার যেটা মেন ভিত্তি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান, কিন্তু কিছু শর্তাবলী আমাদের মনে হয়েছে তারা তাদের দিক থেকে রেখেছেন। সংবাদ মাধ্যম ইতিমধ্যেই সেই শর্তাবলীর কথা জানেন। আমাদের যে সুনির্দিষ্ট বক্তব্য, এই মেল যে বার্তা এসেছিল তার প্রেক্ষিতে আমি রাখছি। আমরা মনে করি রাজ্য সরকারের পক্ষ থেকে, চিফ সেক্রেটারির পক্ষ থেকে যে সদর্থক বার্তা এসেছিল সেই বার্তাকে আমরা ওয়েলকাম করছি। আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। ৪:৪৫ মধ্যে ওনারা যেতে বলেছেন। আমরা বাস রেডি করছি অতি দ্রুততার সাথে, সেই উদ্দেশ্যে আমরা বেরোব। পাশাপাশি আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি, ৩:৫৩ আমরা মেল করে দিয়েছি। পাশাপাশি এটা বলছি আমরা অবশ্যই যাব, কিন্তু আমাদের যা পদক্ষেপ ছিল, যা পথ ছিল সেই পথেই থাকছে। ৩০ জন ডেলিগেট আমাদের যাবে। এর সাথে লাইভ স্ট্রিমিংয়ের কথা আমরা যেটা বলেছিলাম সেই লাইভ স্ট্রিমিংয়ের পথেই আমাদের দাবি থাকছে। এর পাশাপাশি যেটা আমরা বলতে চাই, কেন আমরা এটা রাখছি সেটাও আমাদের আন্দোলনকারী এবং সমগ্র জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই। আমরা যাচ্ছি, আমরা যেমন একটা পজিটিভ জায়গা রাখতে চাই। আলোচনার আমাদের 5 দফা দাবিতে যে আলোচনা করতে চেয়েছেন সেই দাবিতে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা বলেছি যে 26টা মেডিকেল কলেজের জায়গা থেকে যে প্রতিনিধি, সেই প্রতিনিধি 30-এর কম হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা 30 জন ডেলিগেট যাচ্ছি। দ্বিতীয়ত, লাইভ স্ট্রিমিংয়ের কথা যেটা বলেছেন, আমরা মনে করি এই পথ দেখানো রাজ্য সরকারের, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো পথ। তাহলে এটা দাবি হিসাবে নয়, শর্ত হিসাবে নয়, খোলা মনে আলোচনা করার একটা পথ। সেই জায়গা থেকে আমরা মনে করি সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি লাইভ হতে পারে, মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট মিটিংগুলো যদি লাইভ হতে পারে, তাহলে আজ আন্দোলনের যে 34 দিনের ঘটনা প্রবাহ থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি, সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে, প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে? আমরা মনে করি এই দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যে সদর্থক আলোচনা, সেই আলোচনায় লুকোনোর কিছু নেই। তাহলে যদি লুকোনোর কিছু না থাকে, তাহলে আমাদের মনে হয় রাজ্য প্রশাসন এই জায়গাটা বিবেচনা করে দেখবেন। আমরা মনে করি আমরা যাচ্ছি নবান্ন, বাস আমাদের আসছে, অতি দ্রুত আমরা রওনা হব। 30 জন ডেলিগেট যাচ্ছি উইথ লাইভ স্ট্রিমিংয়ের দাবি নিয়ে, 5 দফা দাবি নিয়ে আলোচনা করে অতি দ্রুত সমাধান সূত্রে আমরা ফিরতে চাই। আমরা মনে করি রাজ্য সরকার তাদের দিক থেকে এই সদর্থক পদক্ষেপকে ওয়েলকাম জানাবে। তোমাদের পক্ষে অ্যারেঞ্জ করা হচ্ছে বাস, আমরা আমাদের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হচ্ছে, আমরা আমাদের বাসে যাব। যদি প্রশাসন বাস দেয় তাহলে প্রশাসনের বাস আমরা আমাদের বাসে যাব। আমরা আমাদের বাসে বলবো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা লাইভ স্ট্রিমের যেটা দাবি রেখেছি সেই দাবির সাথে রাজ্য সরকার সহমত হবে বলে আমরা এই সমস্ত ফর্মুলেশন করে আমরা নবান্নে সমঝোতা নয়, আমরা সমাধান করার জন্য আসছি। যদি ওখানে গিয়ে বলা হয় লাইভ স্ট্রিমিং বা 30 জনকে যদি অনুমতি না দেওয়া হয়, কি করবে? আমি মনে করি যে রাজ্য প্রশাসনের যে সদর্থক জায়গা, এই আন্দোলনের 34 দিনের ঘটনা প্রবাহ, এতে লুকোনোর যদি কিছু না থাকে,
সমাধান সূত্র যদি চাই, আমরা যেমন সরাসরি বলছি যে আমরা কাজে যোগ দিতে চাই, তাহলে কাজে যোগ দিতে যদি চাই, অচল অবস্থা যদি কাটাতে চাই, তাহলে আমার মনে হয় এটা কোনো শর্ত নয়। তাহলে খোলা মনে আলোচনা করার যে বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছ থেকে এসেছিল কালকে, আমরাও সেই খোলা মনে আলোচনা করার জন্যই আমরা বলছি। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার, সেটা নবান্ন তৈরি করুক, ডিসিশন নিক। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন এবং যা আমাদের আন্দোলনের পজিটিভ বার্তা, সেই বার্তা থেকে আমরা যাচ্ছি। পরবর্তী আলোচনা আমরা যাচ্ছি নবান্নে খোলামেলা একটা আলোচনা করতে, তার সাথে এখানে অবস্থান কি চলছে না চলছে তার কোনো সম্পর্ক নেই। আমরা যাচ্ছি আপনারা যে প্রশ্ন করছেন যে অবস্থান বিক্ষোভ চলবে কি চলবে না, সেটার জন্য আমরা কিন্তু নবান্নে যাচ্ছি না। আমরা একটা খোলা মনে আমাদের যে সদিচ্ছা রয়েছে সেটা প্রমাণ করতেই যাচ্ছি। এবার দেখা যাক সেখানে কি আলোচনা হয়, বাকি ডিসিশন তারপরে আলোচনা। আপনারা চলুন নবান্নে গিয়ে প্রশ্ন করবেন। আপনাদের শোনালাম জুনিয়র চিকিৎসকরা তারা ঠিক কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এর আগেই তারা জানিয়েছিলেন যে 30 জনের প্রতিনিধি দল তারা দেখা করবেন, যদিও এই মুহূর্তে কিন্তু তারা তাদের দাবিতেই অনড় থাকছেন। পাশাপাশি তারা বলছেন যে সুপ্রিম কোর্টের যে শুনানি তার যদি লাইভ সম্প্রচার হতে পারে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে খোলামেলা আলোচনা তারও লাইভ সম্প্রচার হওয়া উচিত, এমনটা দাবিতেও কিন্তু তারা অনড় থাকছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যে পদক্ষেপ তাদের সঙ্গে আলোচনা। দীর্ঘ 3 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে যে বৈঠকের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, সেই বিষয়কেও কিন্তু স্বাগত জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 30 জন প্রতিনিধি যাবেন বৈঠকে, এমনটাই কিন্তু তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। পাশাপাশি লাইভ টেলিকাস্টের দাবিতেই অনড় আন্দোলনকারীরা। আজ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের তরফে যে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতেই বলা হয়েছে যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো পরিচালনার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তারা যে সমস্ত দাবি রেখেছেন, অন্যদিকে সুপ্রিম কোর্টেরও যে নির্দেশ রয়েছে যে রাজ্য সরকার চাইলে কোনো পদক্ষেপ নিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই পদক্ষেপ গ্রহণ করেননি রাজ্য সরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু যে পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি এবং সেই জায়গা থেকে চিঠিতে যে বিষয়গুলো আজকে উল্লেখ করা হয়েছে, জুনিয়র চিকিৎসকরা কিন্তু এই বিষয়কে স্বাগত জানিয়েছেন এবং আগামীতে তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবি যদি পূরণ না হয়, পরবর্তীতে কিন্তু তারা তাদের প্রতিবাদ আন্দোলন আরও বাড়িয়ে নিয়ে যাবেন, এমনটাই তারা বলেছেন। 30 জনের প্রতিনিধি দল যাবেন বৈঠকে। পাশাপাশি লাইভ স্ট্রিমিংয়ের যে দাবি তারা প্রথম থেকে বলেছেন, যদিও শর্ত যেখানে রয়েছে যে কোনো রকম লাইভ সম্প্রচার করা যাবে না। এই আলোচনায় মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি খোলামেলাভাবে আলোচনা করতে চান, সেই জায়গায় লাইভ স্ট্রিমিংয়ের কোনো ব্যবস্থা থাকবে না, লাইভ সম্প্রচার রাখবে না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আপনাদের শোনালাম জুনিয়র চিকিৎসকরা তারা কি কি দাবিতে তারা অনড় রয়েছেন, কি কি অবস্থান তাদের, সেই বিষয়ে আপনাদের শোনালাম। আর এই নিয়ে বিস্তারিত যাব, নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এই যে দীর্ঘ 3 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকরা তারা যেমনটা বলছেন, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি যদি পূরণ না হয়, প্রতিবাদের ঝাঁজ আগামী দিনে তারা আরো বাড়াবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? যদিও সেই বৈঠকে লাইভ স্ট্রিমিং থাকবে না, খোলামেলা আলোচনার জন্য
ভিডিও রেকর্ডিং হতে পারে। একটা বিষয় ভাস্বতী, এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা আজকে দেখেছি রাজ্য সরকার কিন্তু এই সমস্যার সমাধানে যথেষ্ট তৎপর এবং সদিচ্ছা রয়েছে। এবং সদিচ্ছাটা বুঝবো কিভাবে? আজকে সকালবেলা আমরা দেখলাম, জানতে পারলাম যে মুখ্য সচিব তিনি স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেন যাতে এই সমস্যাটা সম্পর্কে সম্যক অবহিত হওয়া যায়। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নে পৌঁছন, তিনি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন, সার্বিক পরিস্থিতির একটি পর্যালোচনা করেন। দফায় দফায় এই বৈঠকগুলি হওয়ার পরেই আজকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারী চিকিৎসকদের কাছে একটি চিঠি যায়, যে চিঠিতে রাজ্য সরকারের পক্ষ থেকে খোলা মনে আলোচনার আহ্বান জানানো হয় জুনিয়র চিকিৎসকদের। এবং সেখানে জুনিয়র চিকিৎসকদের বলা হয় যে যদি তারা এই সম্পূর্ণ যে বৈঠক, সেই বৈঠকে তারা যদি লাইভ সম্প্রচারের যে কথা বলা হচ্ছে সেই বিষয়টিকে রেকর্ডের ক্ষেত্রে কোনো আপত্তির কথা জানানো হয়নি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। পুরো বিষয়টি রেকর্ড হতে পারে, কিন্তু লাইভ সম্প্রচারের ক্ষেত্রে বলা হয়েছিল যে এই বিষয়টিতে একমত নয় রাজ্য প্রশাসন। তার পাশাপাশি 15 জন আন্দোলনকারী চিকিৎসককে এই বৈঠকের জন্য ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে সেই সময় নবান্নে উপস্থিত থাকবেন। তৃতীয়ত, বিকেল 5টার সময় এই বৈঠকের কিছুক্ষণ আগেই 4:45 নাগাদ এদের পৌঁছতে বলা হয়েছিল। তারপরেই এই বৈঠক নিয়ে এই চিঠি পাওয়ার পরে জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠকে বসেন। বৈঠকের পরেই আমরা যে অবস্থানটা দেখলাম জুনিয়র চিকিৎসকদের, সেই অবস্থানটা দর্শকদের ইতিমধ্যে জানিয়েছ তুমি, যেখানে খুব স্পষ্টভাবেই তারা বলছেন 15 জন নন, 30 জনকে নিয়েই তারা এই বৈঠকে যেতে ইচ্ছুক। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর যে চিঠি, সেই রাজ্য প্রশাসনের যে প্রস্তাব, সেই প্রস্তাবকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান, কিন্তু এই যে বৈঠক, সেই বৈঠককে লাইভ সম্প্রচার করতে হবে। তার কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠককে লাইভ সম্প্রচার করতে পারেন, সুপ্রিম কোর্টের শুনানি লাইভ সম্প্রচার হতে পারে, তাহলে এই বৈঠক কেন লাইভ সম্প্রচার হবে না? এবং তার পাশাপাশি তারা 30 জনকে নিয়ে এই বৈঠকে যাবেন, এই কথাই বলছেন। আসবো, সঙ্গে থাকো তুমি। যেমনটা অঙ্কুরদা জানাচ্ছিলেন যে এই যে তাদের যে অবস্থান, এবং জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বলে দিয়েছেন যে তারা 30 জন প্রতিনিধি দল নিয়েই আজ এই বৈঠকে উপস্থিত থাকবেন। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের স্বাস্থ্য ভবন থেকে অপর প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, মুখ্য সচিবের যে চিঠি, সেই চিঠির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসকরা বলেছেন যে 30 জনের প্রতিনিধি দল নিয়ে তারা নবান্নের এই বৈঠকে থাকছেন। এই যে জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনড়, তাদের যে সিদ্ধান্ত, এখনো পর্যন্ত এই বিষয়টা কিভাবে দেখা হচ্ছে, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসক যারা, তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং নবান্নে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। নবান্নে যাওয়ার প্রস্তুতি, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে আপনারা 30 জনের প্রতিনিধি যাচ্ছেন। হ্যাঁ, আমরা 30 জনের প্রতিনিধি যাচ্ছি, সাথে লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে যাচ্ছি। নবান্ন যাচ্ছি, আমাদের বাস আসছে, বাস এলেই আমরা বেরোবো। সেক্ষেত্রে এর আগে বলা হয়েছিল যে লাইভ স্ট্রিমিং এর দাবি, যে সেই লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যেই তারা রওনা দেবেন। কিছুক্ষণের মধ্যেই বাস আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের যে দল, সেই দল কিন্তু তাদের প্রতিনিধি দল ইতিমধ্যেই রওনা দিচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যেই এখানে বাস আসবে। স্বাস্থ্য ভবনের সামনে থেকেই কিন্তু তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। কিন্তু তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে মান্যতা দিয়েই কিন্তু বৈঠক হবে। এবং মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন, তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে কথা বলছেন, এবং কথা বলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা রওনা দেবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং সেক্ষেত্রে যে লাইভ স্ট্রিমিং এর দাবি রয়েছে, সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। সেই সঙ্গে 30 জনের প্রতিনিধি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা যাবেন, এমনটাই কিন্তু তারা নির্দিষ্টভাবে এখানে স্থির করেছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন এখান থেকে জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল। সেক্ষেত্রে সত্যসুন্দর, একটা বিষয় স্পষ্ট করব, আজকের যে বৈঠক, যে বৈঠকে খোলামেলা আলোচনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের বৈঠক থেকে কতটা রফা সূত্র উঠে আসতে পারে বলে জুনিয়র চিকিৎসকরা তারা আশাবাদী? কি মনে করছেন তারা এই বিষয়ে? দেখো, একেবারেই তাই, যে রফা সূত্র উঠে আসতে পারে এমনটা কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদের যে নমনীয় অবস্থান বা তাদের যে সংবেদনশীল অবস্থান, যেটা সকালবেলাতেই এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সিনিয়র চিকিৎসকেরা, তারাও জানাচ্ছিলেন যে গোটা এই যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের সংহতি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সরকারকে একটা নমনীয় অবস্থান নিতে হবে, একটা সংবেদনশীলতা তাদের মধ্যে থাকতে হবে। এবং সেই জায়গা থেকেই আমরা দেখলাম যে পরবর্তী ক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু মুখ্য সচিবের কাছ থেকে ইতিমধ্যেই যে ইমেল এলো আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে 15 জন প্রতিনিধির কথা বলা হলো এবং মুখ্যমন্ত্রী সেখানে নিজে উপস্থিত থেকে তাদের দাবি দাওয়া শুনবেন এমনটাও কিন্তু জানানো হয়েছে। কিন্তু নিজেদের মধ্যে বৈঠকের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা নবান্ন যাবেন, স্থির করেছেন, আলোচনায় যোগ দেবেন। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবিতেই কিন্তু আলোচনা চলবে। যে জেনারেল বডির মিটিং হয়, যে বৈঠক হয়, সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 30 জনের প্রতিনিধি দল তারা দেখা করবেন, বৈঠকে থাকবেন এবং বলেছেন যে লাইভ স্ট্রিমিং এর যে দাবি তারা জানিয়েছেন সেই দাবিতেও তারা অনড় থাকছেন। সেক্ষেত্রে যদি এই বিষয়ে মানা না হয় তারা কি বৈঠক থেকে বেরিয়ে আসবেন, এমনটা কি বলছেন তারা? দেখো, এ বিষয়ে তারা নিজেদের মধ্যে বৈঠকের পরে তারা যে যুক্তি দিচ্ছেন তা হলো এই আন্দোলনটা শুধুমাত্র কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলন নয়, এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন গোটা রাজ্যের 26টি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা এবং আন্দোলনরত চিকিৎসকেরা। সেই জায়গায় দাঁড়িয়ে 30 জনের প্রতিনিধির সঙ্গে তাদের কথা বলা প্রয়োজন। 30 জন প্রতিনিধি বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি রয়েছেন। দুই হলো জুনিয়র চিকিৎসকেরা, তারাও কিন্তু এই কর্মবিরতি প্রত্যাহার করে তারাও কিন্তু স্বাভাবিক কাজে ফিরতে চান। সেক্ষেত্রে আলোচনার জায়গাটা কিন্তু তারাও চাইছেন। সরকার যেরকম সদর্থক ভাবমূর্তি নিয়ে তাদের কাছে আলোচনার জায়গাটা প্রস্তুত করেছেন এবং তারা তাদের বলেছেন যে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, 15 জন প্রতিনিধি থাকবে এবং গোটা বিষয়টি রেকর্ডিং হবে। অন্যদিকে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা যুক্তি দিচ্ছেন প্রশাসনিক বৈঠক যদি লাইভ স্ট্রিমিং হতে পারে, সেখানে যদি সরাসরি সর্বসমক্ষে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন, তাহলে এখানে বিভিন্ন জায়গা থেকে আন্দোলনরত যে সমস্ত সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছেন, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হবে সেই বিষয়টা সাধারণ মানুষও জানতে চান। সেই দাবিতেই কিন্তু তারা চাইছেন যাতে লাইভ স্ট্রিমিং হোক। তবে সদিচ্ছা রয়েছে জুনিয়র চিকিৎসকদের, এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং সেই কারণেই তারা যে এই যে 26টি মেডিকেল কলেজ হাসপাতালের যারা প্রতিনিধি রয়েছে বিভিন্ন, সেই প্রতিনিধিদের 30 জন প্রতিনিধিকে সঙ্গে নিয়েই তারা আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন থেকে, যেখানে তাদের আন্দোলন স্থল, সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি নিয়ে তারা সরব হবেন বা একেবারে খোলামেলা আলোচনা তারা চান। এবং আরও একটি বিষয় জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট করেছেন যে কোনোভাবেই কোনো দাবি বা শর্ত নয়, খোলামেলা আলোচনা তারাও চাইছেন কর্মবিরতি থেকে ফিরে একটা স্বাভাবিক ছন্দে ফিরুক এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো ফেরানোর যে দাবি তারা করছেন, যেরকম বিচারের দাবি রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতা তরুণীর, তার পাশাপাশি তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবিও কিন্তু সমানভাবে গুরুত্ব পাবে এই বৈঠকে, এমনটাই কিন্তু তাদের দাবি রয়েছে এবং সেই জায়গা থেকেই তারা নবান্নের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই রওনা হবে। একদমই ধন্যবাদ জানাবো সত্য সুন্দর, নজর রাখো সেদিকে। আপাতত ধন্যবাদ। সরাসরি ছিলেন স্বাস্থ্য ভবন থেকে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। অর্থাৎ 30 জন প্রতিনিধি দলই কিন্তু স্বাস্থ্য ভবন থেকে রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যেই নবান্নের উদ্দেশ্যে এবং সেখানে বিকেল 5টায় যে বৈঠক, সেই বৈঠক কিন্তু শুরু হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে দাবি তারা রেখেছেন, অর্থাৎ তাদের যে বৈঠক, সেই বৈঠকের পর কিন্তু তারা বলছেন 30 জন প্রতিনিধি দল নিয়ে তারা দেখা করবেন।